রূপনগরে ছোট একটি কুঁড়ে ঘরে বাস করত একজন গরিব কাটুরি। নাম তার নজরুল। পরিবারে তার স্ত্রী ও এক মেয়ে নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের জীবন। নজরুল ছিল খুব পারিশ্রমিক। রোজ সকালে সূর্য ওঠার আগেই সে কুঠার নিয়ে বাহির হয়ে যেত জঙ্গল থেকে কাঠ আনার জন্য। একদিন সে জঙ্গলে যাওয়ার পথে দেখল একটা শিয়াল চিৎকার করছে। সে শিয়ালের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আমি আজ 3 দিন হয়েছে খাবার খুঁজে পাই না। আমার বাচ্চারা না খেয়ে আছে ঘরের মধ্যে। তখন কাটুরি সাথে করে নিয়ে আসা খাবার শিয়ালকে দিয়ে দিল। শিয়াল খুশি হয়ে ধন্যবাদ জানালো এবং বলল, সৃষ্টিকর্তা সব সময় তোমায় ভালো রাখুক। এরপর কাটুরি চলে গেল তার কাজে। একদিন রাতের বেলা দুজন চোর কাটুরির বাড়ি আসলো চুরি করতে। তারা কাটুরির বাড়িতে ঢুকবে এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল এক দল শিয়াল। ওই দলের মধ্যে কাটুরির বন্ধু শিয়ালটাও ছিল। তখন শিয়ালটা চোর দুটোকে দেখে তার দল নিয়ে জোরে হাত দেওয়া শুরু করলো। এতে কাটুরির ঘুম ভেঙে যায়। কাটুরি তখনই বুঝে নেয় যে বাহিরে কোনো বিপদ হতে পারে। তাই সে সাথে সাথে ঘর থেকে লাঠি নিয়ে বাহিরে আসে। চোর দুটো কাটুরিয়াকে বাহিরে আসতে দেখে প্রাণপণে ছুটে পালিয়ে যায়। কাটুরিয়া তখন বুঝতে পারে তার বাড়িতে চোর ঢোকার কারণে শিয়ালগুলো এভাবে ডাকছিল। তখন শিয়ালের দলের মাঝ থেকে একটা শিয়াল বলে উঠল, তুমি শান্তিতে থাকো বন্ধু, আমরা সব সময় রাতের বেলা তোমার বাড়ি পাহারা দিব, কোনো চিন্তা করো না। কোনো চোর এসে তোমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন কাটুরি দেখল সেই শিয়ালটা আর কেউ নয়, সে হলো জঙ্গলে পড়ে থাকা সেই ক্ষুধার্ত শিয়ালটা। এরপর কাটুরি খুশি হয়ে বলল, হে আমার প্রিয় শিয়াল বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই উপকার কখনোই ভুলব না। তোমরা কখনো ক্ষুধার্ত হলে আমার বাড়িতে চলে এসো। আমি যেভাবে পারি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ কাটুরি। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম উপকার কখনো বিপুলে যায় না। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।